রবিবার সকালে রিয়া চৌধুরী বাজারে ছুটিতে বেরিয়েছিলেন। সাদাসিধে লাল সালোয়ার পরা সাধারণভাবে হাঁটছিলেন। রাস্তার ওপারে দাঁড়িয়েছিল হারুন কাকুর পানিপুরির ঠেলা। রিয়ার মুখে হঠাৎ জলের আসল রং। তিনি বললেন, কাকু, আমার জন্য 20 টাকার পানিপুরি। ঠেলায় খেতে বসতেই একটি মোটরসাইকেল থামে। ইন্সপেক্টর বিকাশ সেন এলেন। তিনি ছেড়ে বললেন, 1 প্লেট দাও। তারপর হেসে বলল, ম্যাডাম, আপনার হাতের খাবার খেতে ইচ্ছে করছে, একটু আপনার হাত দিয়ে দিলেই স্বাদ পাব। রিয়া চুপ করেই খাচ্ছিলেন। বিকাশ ঠেলা শেষ করে রওনা দিতে গেলেন। কাকু বলল, স্যার, টাকারটা দেন, প্রথম বিক্রি। বিকাশ রেগে চেঁচিয়ে উঠল, তুই সাহস করে আমার থেকে টাকা চাইছিস? আমি ইন্সপেক্টর, তোর ঠেলা উড়িয়ে দিব। বিকাশ চলে গেলে রিয়া কাকুকে জিজ্ঞেস করলেন, ও কি প্রতিদিন এমন করে? কাকু কেঁদে বললেন, হ্যাঁ, প্রতিদিন। ভয় পাই, বলি না। রিয়া হাসলেন। কাকু, আর চিন্তা করো না, আমি রিয়া চৌধুরী, আমি দেখব। তারপর গোপনে পরিকল্পনা করলেন। পরদিন একই সাজে ফিরবেন এবং সব ঘটনার ভিডিও ক্যামেরায় ধরবেন। পরদিন রিয়া ঠেলায় এসে নিজেই দাঁড়ালেন। বিকাশ এলে আবার ঠাট্টা শুরু করলেন, তোমার হাত থেকেই খাব। রিয়া শান্ত কণ্ঠে বললেন, স্যার, আপনি টাকা দিন, বিনামূল্যে নয়। বিকাশ রেগে চড় মারল। ঠেলা ছিটকে পড়ল, সব নষ্ট হল। বিকাশ চলে গেল। রিয়া ঠেলাটা ঠিক করে কাকুকে সাহস দিলেন, চিন্তা করো না, আমি রেকর্ড করেছি। তিনি ডিসি সুমন দত্তকে ভিডিও দেখালেন। ডিসি বললেন, এই অফিসারকে ছাড়ব না, রিপোর্ট দাও, ব্যবস্থা হবে। কোর্টে ভিডিও দেখানো হলো। হারুন কাকু সাক্ষ্য দিলেন, ও বারবার টাকা খায়, হুমকি দেয়। রিয়া আত্মবিশ্বাসে বললেন, মিলর্ড, প্রমাণ আছে, ক্ষমতার অপব্যবহার হয়েছে। বিচারক বললেন, প্রমাণ পর্যাপ্ত, ইন্সপেক্টর সাসপেন্ড ও হেফাজতে পাঠানো হলো। কোর্টরুমে হাততালি, হারুনের চোখে জলের হাসি। বিটিয়া, তোমার জন্যেই ন্যায় পেয়েছি। রিয়া মৃদু হেসে বললেন, আইন সবার জন্য সমান। খবর ছড়িয়ে পড়ে, কেউ আইনের উপরে নয়।